হ্যালো ফ্রেন্ডস, হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডিম খাওয়ার পরে ভুলেও খাবেন না এই 5 খাবার, না হলে হতে পারে আপনার মৃত্যু। আজকের টপিক এটাই। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। ডিম খেতে কে না ভালোবাসে? শীতকাল পড়লেই যেন ডিম খাওয়ার আর একটু বেশি বেড়ে যায়। সেদ্ধ ডিম আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। শীতের সকালে ব্রেকফাস্ট মানেই ডিম, কলা, পাউরুটি। কিন্তু ডিমেই শুধু নয়, ডিমের সঙ্গে এমন অনেক খাবার আমরা খাই যা একসঙ্গে খেলে বিপদ, এমনকি মৃত্যু হতে পারে আপনার। ডিম খাবার পরেও এই 5 খাবার ভুলেও খাবেন না, যা থেকে হতে পারে বড় বিপদ। দুধ আর ডিম। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হলো দুধ। উচ্চ প্রোটিন সমৃদ্ধ প্রাণীর মধ্যে একটি হলো দুধ। ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না, কারণ দুটোই গুরুপাক। দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে। এই কারণে ডিম আর দুধ একসঙ্গে খেতে বারণ করা হয়েছে। ডিম আর টক দই। সেদ্ধ ডিম শরীরের পক্ষে খুব উপকারী। বিশেষজ্ঞরা প্রতিদিন একটা করে ডিম খেতে বলেছেন, কিন্তু সেদ্ধ ডিম, টক দই কিংবা ডিম পোচের সঙ্গে টক দই ভুলেও খাবেন না, কারণ দুটি খাবার একসঙ্গে খেলে হজম করা যায় না। এছাড়াও টক দইয়ের সঙ্গে কখনোই কোনো গরম খাবার খাবেন না। দই শরীরকে ঠান্ডা রাখে, এমনকি পরোটা জাতীয় খাবারের সঙ্গে টক দই খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক। ডিমের সঙ্গে লেবু। ডিম দিয়ে তৈরি হরেক রকম আইটেমের মধ্যে স্যালাড অন্যতম। অনেকেই আছেন এগ স্যালাড খেতে পছন্দ করেন। স্যালাডের ওপর ছড়িয়ে দেন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে ততটাই ক্ষতিকারক এই স্যালাড। ভুল করেও ডিমের সঙ্গে লেবু খাবেন না। ডিম ও লেবু একসঙ্গে খেলে রক্তজালিকার ক্ষতিগ্রস্ত হয়, যেখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। ডিম ও মধু। মধুর উপকারিতার কথা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু মধু আর ডিম একসঙ্গে খেলে কিডনির ওপর মারাত্মক চাপ ফেলে। সেখান থেকেই দানা বাঁধে জটিল সমস্যা, শরীরের টক্সিন অধিক দেখা যায়। তাই বন্ধুরা, ডিম ও মধু একসঙ্গে খাবেন না। কলা। ব্রেকফাস্ট মানে পাউরুটি, ডিম আর কলা। এতদিন খেলেও আজ থেকে আর একদম নয়। এই দুই খাবার একসঙ্গে খেলে গুরুতর বিপদ ডেকে আনবেন আপনি। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যার বাড়ে এই দুই খাবার খেলে, এমনকি হজমের সমস্যাও হয়। তাই ডিমের সঙ্গে কলা কখনোই খাবেন না। ব্রেকফাস্ট অন্য কোনো খাবারের সঙ্গে কলা খেলেও সেই সময় ডিম খাবেন না। চিনি। ডিম খাওয়ার পরে চিনি একদম খাবেন না। ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। তা থেকে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। খুব সামান্য পরিমাণ চিনি পেটে গেলে অসুবিধা নেই, তবে 2-3 চামচ তার বেশি গেলে বিপদ হতে পারে। ঠান্ডা পানীয়। এই জাতীয় পানীয়ে প্রচুর পরিমাণ চিনি দ্রবীভূত থাকে, সেই কারণে ডিম খাওয়ার পরে এই পানীয় মোটেই খাওয়া উচিত নয়। চা বা কফি। ডিম সিদ্ধ পোচের পরেও চা বা কফি খেলে বিপদের আশঙ্কা নেই, কিন্তু ডিম ভাজার পর এগুলি মোটেই খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা হতে পারে, অম্বল হতে পারে, কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিতে পারে। তরমুজ। জলখাবারে ডিম সিদ্ধ যেমন খাচ্ছেন, তেমনি কিভাবে ফল খাচ্ছেন তাহলেও এই ফলের তালিকা থেকে বাদ রাখুন তরমুজ, কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটের গোলমাল হতে পারে। আজকে এই ছিল ভিডিও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।